বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের 2025 সালের অক্টোবর মাসের আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তবে তার আগে রাজযোগ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে লক্ষ্মী পূজার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। 6 তারিখ 7 তারিখ দুদিনই লক্ষ্মী পূজার প্রভাব থাকবে, 7 তারিখ পূর্ণিমাও থাকছে। আর দেখুন, আপনাদের ক্ষেত্রে বর্তমানে আপনাদের রাশির মালিক অর্থাৎ রাশিধিপতি মঙ্গল কিন্তু নিজের গৃহকে দেখলেও তিনি কিন্তু এখন রাহুর নক্ষত্রে গোচর করছেন, আর এর পরের সপ্তাহেই তিনি তার মিত্র গ্রহের নক্ষত্রে গোচর করবেন। একই সাথে এ সপ্তাহে কিন্তু আমরা শুক্র এবং সূর্যের সংযোগও পরিলক্ষিত করব আপনাদের লাভভাবে। আর গুরু বৃহস্পতি বর্তমানে অতিচারী হওয়ার মুডে কিন্তু আছেন। শনি কিন্তু আপনাদের মিত্র গ্রহ অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে গোচর করে গিয়েছেন খুব সম্প্রতি। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই, আলোচনাটি ইন জেনারেল হবে। পৃথিবীতে যতজন বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ান সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী অষ্টমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে গ্রহদের সেনাপতি মঙ্গল। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 2025 সালের অক্টোবর মাসের 5 তারিখ আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে। ফার্স্ট হাউসে 8 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি ফার্স্ট হাউস। আপনাদের ফোর্থ হাউস সুখভাবে চন্দ্র রাহুর সংযোগ থাকছে, আর চন্দ্র 2.5 দিন অন্তর রাশি পরিবর্তন করবে। শনি বর্তমানে আপনাদের ফিফথ হাউসেই থাকছেন বক্রী হয়ে, গুরু আপনাদের অষ্টমে, শুক্র কেতুর সংযোগ সুখভাবে। তবে শুক্র 9 তারিখের সূর্যের সাথে সংযুক্ত হবে আপনাদের লাভভাবে। মঙ্গল বুধের সংযোগ থাকছে আপনাদের মোক্ষের ভাব বা ব্যয়ের ভাবে। প্রথমেই আপনাদেরকে জানাবো, গুরু বৃহস্পতি অষ্টমে থাকা সত্ত্বেও নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে যেহেতু গোচর করছেন, তাহলে পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব বা ব্যাংকের ব্যালেন্স অর্থাৎ সঞ্চয়ের মাত্রা বা মুখনিসৃত বাণী, এ সমস্ত জায়গাতে বিভিন্ন সমস্যা থাকলেও শেষমেশ কিন্তু আপনারা উতরে যাবেন, অর্থাৎ শেষমেশ অ্যাকচুয়ালি সাকসেসই আপনারা পাবেন। এ সময় আধ্যাত্মিক চিন্তন চেতনাও কিন্তু আপনাদের গ্রো করবে, এ বিষয়েও কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। যারা অকাল্ট ফিল্ড, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশোনা, পিএইচডি লেভেলের পড়াশোনা, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন, তাদের জন্য সময় সুযোগ ভালো। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আগত প্রায় 3-4 মাসের মধ্যে পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো না কোনো সুখবর আপনাদের কিন্তু প্রাপ্তি আপনারা করতেই পারেন। তার জন্য আশা করি কিছু আভাস, আকার, ইঙ্গিত আপনারা হয়তো পাচ্ছেন। না পেলে এবার কিন্তু আপনারা প্রাপ্তি করা শুরু করে দেবেন। একই সাথে যদি দেখা যায়, এখানে দেখুন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি বর্তমানে বক্রীত আছেন, তবে তিনি বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করে গিয়েছেন 2রা অক্টোবর। আর শনি এখানে বক্রী হওয়া সত্ত্বেও যেহেতু বৃহস্পতির নক্ষত্রে গোচর করেছেন, তাহলে এবার কিন্তু কিছুটা হলেও প্রেমের জীবনে যে বাধা বিপত্তিগুলো ছিল সেখানে কিছুটা রিলিফ পাবেন। পেটের সমস্যা, বদহজমের প্রবলেম থেকেও আপনারা রিলিফ পাবেন। কিন্তু বক্রী শনি তৃতীয় দৃষ্টি তো আপনাদের ক্ষেত্রে অবশ্যই থাকছে আপনাদের সপ্তমে। তাহলে পার্টনারশিপ ক্রিয়াকলাপ, অংশীদারিত্বে যারা কাজ করছেন, পার্টনারশিপের থ্রু দিয়ে যারা কাজ করছেন, তাদেরকে কিন্তু সাবধানতা সচেতনতা অবলম্বন করে চলতে হবে এ সপ্তাহে। আর এই সপ্তাহে দাম্পত্য জীবনে কলহের মাত্রা আগের তুলনায় হয়তো একটু কম হবে, তার মানে এই নয় যে সমস্যা থেকে পুরোপুরি মুক্তি পেয়েছেন। দাম্পত্য জীবনের ব্যাপারে কিন্তু আমি প্রত্যেকের ক্ষেত্রেই নয়, কারোর ক্ষেত্রে বলছি যে দাম্পত্য জীবনে কলহের মাত্রাকে আরও কমিয়ে দিন, ম্যারেজ লাইফকে টক্সিক করবেন না। দাম্পত্য জীবনে কলহ করা থেকে বিরত থাকুন, কোনো প্রকার আইনি জটিলতায় যাতে ফেসে না যান সে বিষয়ে কিন্তু সজাগ থাকতে হবে। আর এ সময় ভাইপো ভাইজিদের দিকে অতিরিক্ত নজর আপনাদের প্রদান করতে হবে। তারা আপনার বিরুদ্ধে কিন্তু কোনো ষড়যন্ত্র চক্রান্ত অবশ্যই করতে পারে। যাদের ভাইপো ভাইজি বয়সে অনেক বড় তাদের ক্ষেত্রে বলছি। একই সাথে এ সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে সূর্য শনিকে দেখবে, শনিও সূর্যকে দেখবে 9 তারিখ থেকে 17 তারিখ। তাহলে 9 তারিখের পর সূর্য শুক্রের সংযোগ তৈরি হবে আপনাদের কোথায়? 11th হাউসে, লাভভাবে। মানছি লাভভাবের কোনো নেগেটিভ গ্রহের ইম্প্যাক্ট পড়ে না,
তৎসত্ত্বেও সূর্য শুক্রের সংযোগ আপনাদের লাভভাবে স্পষ্ট আকারে কিন্তু ইঙ্গিত দিচ্ছে যে এ সময় বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তিবর্গের তরফ থেকে আপনারা কিন্তু মনোকষ্ট মনোবেদনা প্রাপ্তি করতে পারেন। আর্থিক মুনাফার ক্ষেত্রে কিছু বাধার সম্মুখীন কিন্তু করতে পারেন অতিরিক্ত আয় ইনকাম করার প্রচেষ্টা যখন করবেন। নর্মাল যা করছেন করে যান, অসুবিধা তেমন একটি নেই। তবে হ্যাঁ, কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ করে পরিবর্তন কিন্তু হতে পারে। আমি দীর্ঘদিন ধরে বলে আসছি যে আপনার কাজের জায়গায় কর্মক্ষেত্রে আপনার বিরুদ্ধে কিন্তু বড় ধরনের চক্রান্ত, বড় ধরনের ষড়যন্ত্র চলছে। আর এই চক্রান্ত ষড়যন্ত্রের শিকার কিন্তু আপনারা হতে চলেছেন। ইমিডিয়েট সাবধানতা অবলম্বন করার চেষ্টা করুন। যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বর্তমানে ভাড়া বাড়িতে আছেন, রেন্টেড হাউসে আছেন, তাদের জন্য সময় সুযোগ এক প্রকার ঠিকঠাক। আপনাদের অতটা টেনশন নেওয়ার কোনো প্রয়োজনীয়তা কিন্তু আমরা উপলব্ধি করছি না। বাকিদের ক্ষেত্রে বলবো, নতুন জমি বাড়ি গাড়ি এ সময় ক্রয় কিন্তু না করাটাই আপনাদের জন্য বেটার হবে। আরও একটা জিনিস দেখুন, চন্দ্র কিন্তু রবিবার দিন রাহুর সাথেই আপনাদের কিন্তু সুখভাবে থাকবে। তাহলে রবিবার চন্দ্র রাহুর এই সংযোগের কারণে মায়ের সাথে সম্পর্কের অবনতি, অথবা মায়ের সাথে কথা কাটাকাটি হওয়া, অথবা মায়ের শরীর স্বাস্থ্যের অবনতি হওয়া, অথবা মায়ের কর্মের অবনতি হওয়া, এই ধরনের কোনো ঘটনা শনিবার রবিবার কিন্তু আপনারা পরিলক্ষিত করতে পারেন। একই সাথে আপনাদের যদি ছোটোখাটো রোগ শোক দেখা দেয়, ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন। নিজে থেকে মেডিসিন যেন কিনে খেতে যাবেন না, মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু বেড়ে যেতে পারে। শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্কের মজবুতির দিকে আরও নজর দিন। চন্দ্র কিন্তু সোমবার মঙ্গলবার এই দুটি দিন শনি মহারাজের সাথে সংযুক্ত হবে আপনাদের 5th হাউসে। তাহলে বিষযোগ তৈরি হবে আপনাদের 5th হাউসে। ফুড পয়জনিং হয়ে যেতে পারে, পেটের সমস্যা, বদহজমের প্রবলেম, গ্যাস্ট্রিকের প্রবলেম, অম্বলের প্রবলেম, বা পেটের সমস্যা, পটির সমস্যা, এগুলি কনস্টিপেশনের প্রবলেম, এগুলি কিন্তু বেড়ে যেতে পারে। যে সমস্ত দম্পতি প্রথম সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছেন, আমি স্পেসিফিক ওয়েতে আপনাদের বলবো সোমবার এবং মঙ্গলবার এই দুটি দিন আপনারা পারলে 100% অ্যাভয়েড করবার চেষ্টা করুন। কোনো ক্রমেই এই দুটি দিন যেন আপনারা কনসিভ করার চেষ্টা করবেন না, বা ডেলিভারি করার চেষ্টা যেন করবেন না। আর প্রেমের জীবনে কিন্তু বাধা বিপত্তি সোমবার মঙ্গলবার মাত্রা অতিরিক্ত হতে পারে। আপনাদের প্রেমের জীবনে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ ঘটতে পারে, সন্দেহবাতিকতা দানা বাঁধতে পারে, অথবা ভুল বোঝাবুঝি কিন্তু তৈরি হতে পারে। প্রথম সন্তান যদি থেকে থাকে তার দিকে সজাগ দৃষ্টি বজায় রাখুন। শিক্ষার্থী বিদ্যার্থীদের সোমবার মঙ্গলবার অত্যন্ত সজাগ থাকতে হবে। সোমবার মঙ্গলবার এই দুটি দিনে স্টক মার্কেট বা শেয়ার মার্কেট বা ট্রেডিং, ক্রিপ্টো মার্কেট বা কোনো ফরেক্স মার্কেট বা কোনো কারেন্সি মার্কেট, কমোডিটি মার্কেট বা মিউচুয়াল ফান্ড বলুন বা কোনো প্রকার ট্রেডিং বলুন, এখানে কিন্তু অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। বড় ধরনের লোকসান কিন্তু হয়েই যেতে পারে। এবার দেখুন, চন্দ্র কিন্তু আবার বুধবার বৃহস্পতিবার এ দুটি দিন কিন্তু থাকবে কোথায়? আপনাদের 6th হাউসে। 6th হাউসে চন্দ্র, মানছি মঙ্গল নিজের ঘরকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছে, আপনাদের রাশির মালিক, কিন্তু আপনাদের রাশির মালিক তো বর্তমানে রাহুর নক্ষত্রে গোচর করছে। আর এখানে চন্দ্রের উপস্থিতি আপনাকে একটি জিনিস কিন্তু স্পষ্ট আকারে ইঙ্গিত দিচ্ছে যে বুধবার বৃহস্পতিবার এই দুটি দিন মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকে কোনো নেগেটিভ নিউজ বা নেগেটিভ ভাইব্রেশন প্রাপ্তি করতে পারেন। স্বামী স্ত্রী এই সময় একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিতে হবে। রোগ ঋণ শত্রু তিনটিই কিন্তু এই সময় অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করবে। আবার এই চন্দ্রই কিন্তু আবার শুক্রবার শনিবার এই দুটি দিন কিন্তু থাকবে কোথায়? আপনাদের সপ্তমভাবে, শুক্রবার শনিবার। আর চন্দ্র আপনাদের সপ্তমভাবেই কিন্তু উচ্চস্থ হয়, মানছি এখানে বক্রী শনির দৃষ্টিও আছে। তৎসত্ত্বেও এ সময় কিন্তু আপনাদের বিজনেসম্যানদের কিন্তু আর্থিক মুনাফা যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে। তবে হ্যাঁ, একটু শুরুতেই যে সঙ্গে সঙ্গে আপনারা ফল পাবেন তা নয়। দিনের শুরুটা কেমন হবে সেটি বড় কথা নয়, দিনের শেষ ভাগে গিয়ে আপনাদের আর্থিক মুনাফার মাত্রা বৃদ্ধি পাবে শুক্রবার শনিবার। আর অবিবাহিতদেরও বিবাহের যোগ কিছু আসতেই পারে শুক্রবার শনিবার। আর চন্দ্র কিন্তু আবার গুরুর সাথে সংযুক্ত হয়ে যাচ্ছে রবিবার, যার প্রকৃত প্রভাব আপনারা পাবেন নেক্সট উইকে। আর দেখুন, আমি বারবার বলি যে তাবিজ কবচ মাদুলি পাথর পড়লে কিন্তু কোনো কাজ দেবে না। শনি মহারাজ কর্মফলদাতা, তিনি আপনাদের সুখভাবের অধিপতি। ম্যাটেরিয়াল কমফোর্ট, জমি বাড়ি গাড়ি, ম্যাটেরিয়াল কমফোর্ট, পার্থিব সুখ শান্তি সমৃদ্ধির মালিক আপনাদের ক্ষেত্রে শনি মহারাজ। শনি মহারাজ আপনাদের পরাক্রমভাবের অধিপতি, আর তিনি তো কর্মফলদাতা। কর্ম না করে এই তাবিজ কবচ মাদুলি পাথর জেমস্টোন পরে কি কাজ দেবে? কোনো কাজ কিন্তু পাবেন না। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র, ওম শ্রী মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নাই চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ। এটি আপনারা প্রত্যেক দিন পারলে 108 বার করে জপ করুন এই পুরো সপ্তাহটি জুড়ে।
এই সপ্তাহটি দেবী লক্ষ্মীর উদ্দেশ্যে উৎসর্গকৃত করা হয়েছে। যদি না পারেন তাহলে আপনারা অবশ্যই 6 তারিখ 7 তারিখ এই দুটো দিন 108 বার করে জপ করুন। মহিলারা যারা আছেন তারা অবশ্যই লক্ষ্মী পূজা পড়ুন, লক্ষ্মীর পাঁচালি পড়ুন, শুক্রবার করে সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন। কোজাগরী লক্ষ্মী পুজোর দিন রাত্রি জাগরণ করতে ভুলবেন না। আগে থেকেই আপনাদেরকে বলে রাখলাম, কোজাগরী কে জেগে আছো। আর এর সাথে সাথে অবশ্যই গৃহের ডাস্টিং করা, ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং আলপনা দেওয়া এবং যতটা ঝাঁটা, ঝাড়ু বা বেডশিট বা ওয়াশরুম এগুলির দিকে আপনারা অতিরিক্ত নজর প্রদান করবার চেষ্টা করুন। আর এ সময় গৃহে কর্পূর জ্বালাতে ভুলবেন না। দেখুন, অবশ্যই আপনারা দেবী লক্ষ্মীর বন্দনা করুন, তার সাথে সাথে হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করলেও কিন্তু আপনারা অত্যন্ত উপকৃত হবেন। আর মাত্র 1-2 সপ্তাহ, তারপরেই কিন্তু আপনাদের জন্য আরও বেটার টাইম আসতে চলেছে। ধৈর্যে বসতে লক্ষ্মী, ধৈর্য ধরে চলুন। বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো? সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইকও করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।